হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমাদের ট্রেডিং চ্যালেঞ্জের ডে 2 আর প্রথম দিনের ভিডিওটিতে আপনারা যা ভালোবাসা দিয়েছেন তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রথম দিনে আমাদের এই মাসের ট্রেডিং চ্যালেঞ্জটার রুলস বলতে পারিনি এবং যে ট্রেডটা আমি নিয়েও ছিলাম সেই ট্রেডের পিছনে যে লজিকটা কি সেটাও আমি কিন্তু এক্সপ্লেন করিনি। তো আজকে কিন্তু আমরা যে ট্রেডটা নেব তার পিছনে লজিক কি থাকবে সেটা কিন্তু ডিটেলসে আমি আপনাদেরকে বলবো এবং লজিকটাও এক্সপ্লেন করব। ওকে, তার পাশাপাশি আমাদের যে ট্রেডিং রুলটা থাকছে সেই রুলটা কিন্তু ফিক্স। যেমন আমরা গোটা মাসটাতে কিন্তু এক লটে, শুধুমাত্র এক লটে কাজ করব। ওকে, আর 2 নম্বর রুলস হচ্ছে আমাদের কিন্তু এসএল ফিক্স থাকবে না, আমরা এসএল কে সরাবো না, আমরা এসএল কে কিন্তু ট্রেল করব। 3 নম্বর হচ্ছে কিন্তু আমাদের টার্গেট ফিক্স থাকবে। ওকে, আমরা এসএল টার্গেট নিয়ে একবারে কিন্তু মার্কেটে ঢুকবো কিংবা এন্ট্রি নেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এসএল বা টার্গেট লাগিয়ে দেবো, ওয়েট করবো না কোনো কিছুর জন্য। আমরা সবসময় 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে কাজ করব। ওকে, এখানে পয়েন্ট কোনো ফিক্স থাকবে না, হয়তো কোনোটা 15 পয়েন্ট এসএল থাকতে পারে, কোনোটা 30, যেটা 15 পয়েন্ট এসএল থাকবে সেটা 30 পয়েন্ট টার্গেট থাকবে, যেটা 10 পয়েন্ট এসএল থাকবে সেটা 20 পয়েন্টে টার্গেট থাকবে। তো পয়েন্ট কিন্তু এখানে ফিক্স থাকবে না, কিন্তু যেটা থাকবে 1:2 আমাদের কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও কম করে থাকবেই। এবারে তারপরে আমরা যদি মনে করি 1:3 কোনো ট্রেডে যদি সেটা মার্কেট সিচুয়েশনের উপরে, মার্কেট মুভমেন্টের উপরে আমরা যদি মনে করি, তাহলে কিন্তু সেখানে আমরা রিওয়ার্ডটাকে বাড়িয়ে নেবো। ওকে, অ্যান্ড 4 নম্বর রুলস হচ্ছে আমাদের সারা দিনে কিন্তু একটা দিনে একটাই ট্রেড হবে। এই 4টে রুল আমরা কিন্তু ফলো করব। ওকে, তো এটাই কিন্তু আমাদের টোটাল কন্ডিশন থাকবে। তো ফ্রেন্ডস চলুন তাহলে এখন মার্কেট প্রি অ্যানালাইসিসে আমরা দেখে নিই মার্কেট কি বলতে চাইছে। তো ফ্রেন্ডস সিম্পলি আমরা মার্কেট অ্যানালাইসিসের জন্য চলে এসেছি আমাদের ট্রেডিং প্ল্যাটফর্ম ধান। যদি আপনারা কেউ ধানে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। এর অ্যাডভান্স কিছু ফিচার্স আছে, যেমন আমরা ফার্স্টে একটু দেখে নেব গিফট নিফটি কিন্তু আজকে নেগেটিভে ওপেন হয়েছে, আদারওয়াইজ সব ইন্ডেক্সই কিন্তু একটা পজিটিভ দিকে খুলেছে। ওকে, আমি এগুলোকে একটু অ্যানালাইসিস করি, দেখি। ইন্ডিয়া ভিক্স ভালোই আছে, প্রিমিয়ামের দামটা কিন্তু ভালো পাওয়া যাবে। এখানে মার্কেট অ্যানালাইসিসের জন্য আমরা নিফটির চার্টকে ওপেন করে নেব, ফুল স্ক্রিন করে নিলাম। ফার্স্টে আমরা ডেলি টাইম ফ্রেমে একটু দেখে নেব। ডেলি টাইম ফ্রেমে কিন্তু গত দিনে অর্থাৎ 2 তারিখে মার্কেট কিন্তু ভীষণ একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছে। ওকে, এখানে 24,500 একটা আমাদের সেলিং জোন মার্ক করে আমরা চলবো। আজকে মার্কেট গ্যাপ আপে ওপেন হয়েছে 24,422। আমরা এটাকে 15 মিনিটে একবার দেখে নেব 15 মিনিটস টাইম ফ্রেমে। এটা তো 500 একটা সাইকোলজিক্যাল লেভেল, 24,500 একটা সাইকোলজিক্যাল লেভেল, তো এখানে একটা আমাদের জোন মার্ক করাই থাকবে। অ্যান্ড দেন তারপরে কিন্তু আমরা প্রিভিয়াস ডের লোটাকে, সাপোর্টটাকে মার্ক করে নেবো। ওকে, এবারে 5 মিনিট করে নেওয়া যাক, 5 মিনিটসে। সঙ্গে এর পাশাপাশি আমি আরও একটা ইন্ডেক্সকে ওয়াচ করি, সেটা হলো কিন্তু ব্যাঙ্ক নিফটি। ওকে, তো ব্যাঙ্ক নিফটির চার্টটাকে আমরা সিম্পলি ওপেন করে নেব, কারণ এটা আমি যে সেটআপে কাজ করি সেটাতে কিন্তু নিফটির পাশাপাশি ব্যাঙ্ক নিফটিটাকে দেখাও কিন্তু খুব জরুরি। তাছাড়া আমি মনে করি এটা যে সেটআপে কাজ করুন না কেন, মার্কেটকে যদি সঠিক অ্যানালাইসিস করতে হয় তাহলে নিফটির পাশাপাশি কিন্তু ব্যাঙ্ক নিফটিটাকেও ওয়াচ করা উচিত। কারণ নিফটি ধরুন উপরে যাচ্ছে আর ব্যাঙ্ক নিফটি নিচে নামছে, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি পজিটিভ ভিউ থাকে, আপনার সেই পজিটিভ ভিউটা কিন্তু ঠিকঠাক অ্যাকুরেসি পাবে না। এনি টাইম কিন্তু মার্কেট আপনার ধারণার এগেনস্টে চলে যেতে পারে। তো আজকে মার্কেট যেহেতু গ্যাপ আপে ওপেন হয়েছে, খুব জোর হলে মার্কেট এই 500টাকে আবার একবার টাচ করতে চেষ্টা করতে পারে। আর যদি এখানে হোল্ড করে ব্রেকআউট করে তাহলে হয়তো উপরে, এখানে হোল্ড করার পরে যদি ব্রেকআউট করে তাহলে উপরে কিন্তু একটা মুভমেন্ট দিতে পারে, কিংবা মার্কেট যদি এই তার সাপোর্ট লেভেলকে একবার ব্রেক করে তাহলে কিন্তু ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা ব্যাপার আছে। ওকে, কিংবা এখানে সাইড ওয়েসও কিন্তু আজকে কাটাতে পারে। তো দেখা যাক মার্কেট এখন কি করছে। ওকে, হ্যালো ফ্রেন্ডস, তো আমরা কিন্তু আজকে আমাদের একটা পজিশন এক্সিট করে দিয়েছি, আমাদের ট্রেড কিন্তু হয়ে গেছে এক লটের। আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে ট্রেড নেওয়ার পিছনে লজিকটা কী ছিল, তারপরে আমরা অর্ডার পজিশনটা দেখিয়ে দেবো। ওকে, তো এখানে দেখুন আমরা পুট সাইডে একটা এন্ট্রি প্ল্যান করেছিলাম 24,450-এর পুট। ওকে, আমি এন্ট্রি নিয়েছিলাম 11:15 এই ক্যান্ডেলটাতে। এখানে দেখুন এই ক্যান্ডেলটাতে কিন্তু আমি এন্ট্রি নিয়েছিলাম, এখানে ইন্ডিকেটও করছে। ওকে, এই ক্যান্ডেলটাতে আমি কিন্তু এন্ট্রি নিয়েছিলাম তো 11:15 নাগাদ। এখানে আজকে আমাদের কিন্তু দুবার এন্ট্রি হয়ে গেছে, দুবার এক্সিট হয়ে গেছে। তার কারণ হলো প্রথমে যে আমি এন্ট্রি করেছিলাম সেটা কিন্তু ভুলবশত এক্সিট হয়ে যায় পজিশনটা, তারপরে আমি আবার রি এন্ট্রি করি। ওকে, এই পুট সাইডে ট্রেড নেওয়ার পিছনে যে লজিকটা আছে সেটা হলো এখানে মার্কেট সকাল থেকে কিন্তু একটা বাইং সাইডে যাওয়ার চেষ্টা করেছে। এখানে মার্কেট অনেক সময় টাইম এক্সপেন্ড করার পরে কিন্তু 24,500 যে লেভেলটা সাইকোলজিক্যাল লেভেল, সকালেই বলেছিলাম যে এটা একটা সাইকোলজিক্যাল লেভেল, তো এই লেভেলটাকে কিন্তু ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দিয়ে কিন্তু সেরকম কিন্তু ভালো স্ট্রং বাইং আসেনি, তারপরেই কিন্তু পড়তে শুরু করেছে।
তারপরে কোথাও গিয়ে আস্তে আস্তে এখান থেকে আবার সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে এখান থেকে ফেরার, আবারও বাইংয়ে ফেরার কিন্তু চেষ্টা করেছে মার্কেট। কিন্তু তার পরের ক্যান্ডেলটাই, যে ক্যান্ডেলটা আমি এন্ট্রি নিয়েছিলাম, সেটা কিন্তু একটা বিয়ারিশ বিগ বার ক্যান্ডেল। এটা হচ্ছে বিয়ারিশ বিগ বার ক্যান্ডেল, ইএমএকে ক্রস করে নিচে কিন্তু ক্লোজ করেছে। তো এখান থেকে যদি এই সাপোর্ট, এই যে সাপোর্ট এরিয়াটা বানিয়েছিল, এই সাপোর্টটাকে ব্রেক করতো, তাহলে কিন্তু এ সোজা একদম সকালের যে সাপোর্ট লেভেল সেখানে এসে সাপোর্ট নিয়েছে, সেটা কিন্তু আসতো। মার্কেট কিন্তু এসেওছে, ঠিক আছে। শুধুমাত্র এই একটা ক্যান্ডেল আমাদের কিন্তু, যে ক্যান্ডেলটা কিন্তু এইটা, এই রেড ক্যান্ডেলটা, ঠিক আছে, এই রেড ক্যান্ডেলটা কিন্তু আমাদেরকে আমাদের স্টপ লসটাকে হিট করে দিয়েছে। এখানে রেড ক্যান্ডেল মানে এখানের গ্রিন ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেলটাই আমাদের স্টপ লসটা হিট করে দিয়েছে। ওকে, যার জন্য আমাদের পজিশন থেকে আমরা বেরিয়ে গেছি। তারপরে কিন্তু মার্কেট সেই নিচের সাপোর্ট লেভেলে এসে কিন্তু সাপোর্ট নিয়েছে। ওকে, তো এটাই ছিল আজকে আমাদের ট্রেড নেওয়ার পিছনের লজিক, যে কোথাও বিয়ারিশ বিগ বার ক্যান্ডেল দিয়েছে মানে মার্কেট কিন্তু আমাদের টার্গেটটাকে আরামসে অ্যাচিভ করিয়ে দিত। কিন্তু একটা ছোট ম্যানিপুলেশনের জন্যই আমাদের, যেহেতু স্টপ লসটা ছোট ছিল, তো স্টপ লসটা কিন্তু হান্ট হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? আশা করি ট্রেডটার নেওয়ার পিছনে লজিকটা কিন্তু সবাই বুঝতে পেরেছেন। এবারে আমরা যাই অর্ডার পজিশানে, দেখে নেব এখানে অর্ডার, একবার রিফ্রেশ করি। এখানে দেখুন টোটাল সাকসেস অর্ডারটাই দেখাই। টোটাল কিন্তু এই অর্ডারটা কিন্তু ফার্স্ট আমি, মানে একই স্ট্রাইক প্রাইজে, এটা আমি অর্ডার পাঞ্চ করার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে যে কোনো একটা কারণে আমাদের ট্রেডটা কিন্তু এক্সিট হয়ে যায়, ঠিক আছে। তাই তারপরে কিন্তু আবারও আমি সেই সেম স্ট্রাইক প্রাইজে বাই করি। ওকে, তো এটাই কিন্তু আমাদের এসএল নিয়ে গেছে, যেটা কিন্তু প্রায় আমাদের 14 পয়েন্টের কাছাকাছি একটা এসএল ছিল, সেটা হান্ট করেছে। ওকে, তো এটাই আমাদের টোটাল পজিশন কিন্তু। ওকে, এটা আমাদের টোটাল, এটা হলো আজকে আমাদের পজিশন। তো পজিশনটা দেখে নিই একবার রিফ্রেশ হয়ে যাক, তাহলে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কত আজকে রিস্ক নিয়েছি। আমাদের কিন্তু এটাই হলো আজকের ফাইনাল পজিশন। ওকে, এখন মার্কেট বন্ধ হয়ে গেছে, এটা আমাদের ফাইনাল পজিশন আজকে। ফার্স্ট ট্রেডটাতেও 100+ একটা লস হয়েছিল, অ্যান্ড সেকেন্ডটা আমাদের 1000 টাকা রেট, মানে স্টপ লস ছিল, অ্যান্ড দেন 2000 টাকা কিন্তু টার্গেট ছিল, ঠিক আছে। তো আমাদের স্টপ লসটাই আজকে গেছে। আমরা কিন্তু একটা ট্রেডই করেছি সারাদিনে। জুম আউট করে যদি দেখাই যায়, তাহলে কিন্তু মার্কেট একটা ছোট্ট রেঞ্জের মধ্যে আটকে ছিল অ্যান্ড রয়েওছে, ঠিক আছে। তো আজকে যেমন মার্কেট বিভৎস সাইড হয়েছে, একটা মার্কেট গেল, আশা করি কালকের মার্কেটটা অবশ্যই ট্রেন্ডিং হতে পারে। তো সেই জন্য, আর আমাদের রুলস অনুযায়ী আমাদের একটার বেশি ট্রেড করাই যাবে না, তো আমরা আজকে কিন্তু একটার বেশি ট্রেড করিও নি। এই জন্যই কিন্তু আমি মার্কেট ক্লোজ হওয়ার পরে এই ভিডিওটা বানাচ্ছি। আর একটা জিনিস যেটা, সেটা হলো আমাদের রেকর্ডিংটা, স্ক্রিন রেকর্ডিংটা আমরা লাইভ ট্রেডটা রেকর্ড করতে পারিনি, তার কারণে আমরা স্ক্রিন রেকর্ডিংটা অন করতে ভুলে গেছিলাম, ঠিক আছে। সেই জন্য কিন্তু ফ্রেন্ডস আমি স্ক্রিন রেকর্ডিংটা আজকে দিতে পারলাম না, তার জন্য আই এম রিয়েলি সরি। তো আপনাদেরকে আমি কিন্তু ট্রেড নিয়েছিলাম কেন, কোথায় নিয়েছিলাম, কোথায় আমাদের এসএল গেছে, আমাদের পজিশান কি আজকে, সব কিছুই কিন্তু দেখিয়ে দিলাম। ওকে, তো আশা করি এটা থেকেই আপনাদের কাছে আজকে ট্রেডটার বিষয়টা কিন্তু ক্লিয়ার। সো ফ্রেন্ড, আমাদের ট্রেডটা কিন্তু আজকে এসএল গেছে, ঠিক আছে। আমাদের যে এসএল ছিল সেটা ফিক্স ছিল, আমাদের মার্কেট আজকে টার্গেট দেয়নি, আমাদের এসএল নিয়েছে। ওকে, নো প্রবলেম। মার্কেট যেমন আপনাকে টার্গেট দেবে, তেমনি কিন্তু এসএলও মাঝে মাঝে নেবে, তো সেটাকে খুশি খুশি কিন্তু স্বীকার করতে হবে। ওকে, সেটাকে নিয়ে টানা হেঁচড়া করলে চলবে না। দেখুন, মার্কেট আমাদের আজকে এসএল নিয়েছে, আমরা আজকে এসএল নিয়ে চলে যাব। মার্কেট আজকে খুবই সাইডওয়েজ, একটা রেঞ্জ বাউন্ডিং মার্কেট চলছে, তো সেখানে আমরা বেশি লড়াই করার চেষ্টা করব না। ওকে, আমাদের একটা ট্রেড ছিল, সেটা আজকে চলেনি, তো ইটস ওকে, নো প্রবলেম, আমরা নেক্সট দিন দেখব। তো সেই জন্য কিন্তু আমরা কোনো আর সেকেন্ড টাইম ট্রেড প্ল্যান করব না, বা কোনো ট্রেড নেওয়ার চেষ্টা করব না। ওকে, আজকে আমাদের যেটা হয়েছে সেটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম রিস্ক অ্যাচিভ হয়ে গেছে। ওকে, সো সেই প্রতিদিনের মতো কিন্তু আজকেও একটাই কথা বলার, সেটা হলো এই ভিডিওটা থেকে আপনারা কতটুকু কি শিখতে পারলেন, সেটা কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে নেক্সট দিনের জন্য ইন্সপিরেশন যোগায়, সেটা কিন্তু আপনাদের ভুললে চলবে না। ওকে, সুতরাং কিছু শিখতে পারলেন বা না পারলেন, যেটুকু বুঝলেন সেটুকু কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানান।
ওকে, আর যারা নতুন আছেন এই চ্যানেলে, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এর পরে কিন্তু আমাদের যে ইন্ডিকেটর সিরিজটা চলছিল তার ভিডিওগুলো কিন্তু নেক্সট উইক থেকে আসতে চলেছে, ঠিক আছে? সুতরাং সেগুলো মিস না করতে চাইলে আর আমাদের এই ডেইলি অনলাইন ট্রেডিং চ্যালেঞ্জে যদি আপনিও আমাদের সঙ্গে থেকে কিছু শিখতে চান, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।